হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স এলবিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজ একটা ট্রেডিং সিস্টেম দিব, যেই ট্রেডিং সিস্টেমের মাধ্যমে আপনারা চার্টে একবার তাকালেই বুঝতে পারবেন যে আপনাকে বাই ট্রেড করতে হবে না সেল ট্রেড করতে হবে। এবং এই ট্রেডিং সিস্টেমের নিয়মগুলো খুবই সহজ। একজন নতুন ট্রেডারও এই ট্রেডিং সিস্টেমের মাধ্যমে ট্রেড করা শিখতে পারে, এবং ট্রেড করলে সেই ট্রেডগুলো যদি সব কিছু মিলাই ট্রেড করে, তাহলে সেই ট্রেডগুলো খুব সহজেই সেই ট্রেড প্রফিটে চলে যাবে। এবং এই ট্রেডিং সিস্টেম থেকে প্রফিট করার চান্স অনেক অনেক বেশি। অনেক ট্রেডার এখনও এই ট্রেডিং সিস্টেমে ট্রেড করে প্রফিট করতেছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে ট্রেডিং সিস্টেমটা দেখাবো, সেই ট্রেডিং সিস্টেমটার নাম হলো অক্টোপাস ট্রেডিং সিস্টেম। এর আগেও আমি এই ট্রেডিং সিস্টেমটা নিয়ে ভিডিও দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আপনারা এই ট্রেডিং সিস্টেমটা দেখাইলে বুঝতে পারবেন যে এই ট্রেডিং সিস্টেম এখনও কাজ করতেছে কিনা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই অক্টোপাস ট্রেডিং সিস্টেম আপনার MT4 টার্মিনালে কিভাবে সেট আপ করবেন, কিভাবে ট্রেডের এন্ট্রিগুলো খুঁজবেন, কিভাবে ট্রেডগুলো ওপেন করবেন, এবং এই ট্রেডিং সিস্টেমে ট্রেড করার সুবিধা অসুবিধা এগুলো সম্পর্কে বিস্তারিত জানবেন আজকের ভিডিওতে। এই কারণে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি এই ট্রেডিং সিস্টেমটা আপনি খুব সহজে বুঝতে পারবেন এবং কাজে লাগাতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। Risk warning. ট্রেডিং সিস্টেমটা ডাউনলোড করার জন্য আপনাকে আসা লাগবে fxlbd.com। fxlbd.com এ চলে আসলে উপরেই দেখবেন যে অক্টোপাস ট্রেডিং সিস্টেমটা দেওয়া আছে। আর যদি আপনি অনেক পরে এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে স্ক্রল করে একটু নিচে নামলেই দেখবেন যে অক্টোপাস এই ট্রেডিং সিস্টেম পেয়ে যাবেন। তো অক্টোপাস ট্রেডিং সিস্টেমে আসার পরে আমি যেহেতু ভিডিওতেই পুরোটা বলে দিচ্ছি, এই কারণে এই পোস্টটা পড়লাম না। আপনারা এখান থেকে এই পোস্টটা পড়ে নেবেন যে সুবিধা অসুবিধা কোন পেয়ারে ভালো কাজ করে। এখানে দেখবেন যে ডাউনলোড করার অপশন আছে। এইখানে যখন আপনি ক্লিক করবেন, তখনই এই ট্রেডিং সিস্টেমটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখেন এখানে নিচে ডাউনলোড হয়ে গেল। এখন এটাকে 7 জিপ সফটওয়্যার দিয়ে আনজিপ করা লাগবে। আমি এই ট্রেডিং সিস্টেমটা MT4 টার্মিনালে সেট আপ করে তারপরে আপনারা কিভাবে ট্রেড করবেন এটা দেখাই দিব এবং সুবিধা অসুবিধাগুলো বলে দিব। তো আমার এখানে ট্রেডিং সিস্টেমটা ডাউনলোড হয়ে গেল। হওয়ার পরে আপনারা এই 7zip নামে ওয়েবসাইট আছে, 7-zip.org, এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে যদি আপনার 7zip সফটওয়্যারটা ইনস্টল করা না থাকে, তাহলে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আপনার কম্পিউটারে যেখানে অক্টোপাস এই ট্রেডিং সিস্টেমটা ডাউনলোড হয়েছে, সেইখানে ডাউনলোড ফোল্ডারে বা ডাউনলোড ফোল্ডার থেকে কপি করে নিয়ে আসে একটা ফোল্ডারের মধ্যে অক্টোপাস ট্রেডিং সিস্টেমটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর এরপরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলেই যে 7zip সফটওয়্যারটা ইনস্টল করছেন, ইনস্টল করার পরে 7zip সফটওয়্যারটা রাইট বাটন ক্লিক করলে শো করবে। শো করার পরে এই যে এক্সট্রাক্ট হেয়ার, এখানে ক্লিক করলেই এটা আনজিপ হয়ে যাবে। আনজিপ হয়ে গেলে এর মধ্যে আপনারা 3টা ফাইল পেয়ে যাবেন। একটা হচ্ছে ইন্ডিকেটর আছে এর মধ্যে 2টা, একটা টেমপ্লেট আছে আর একটা ছবি দেওয়া আছে এই অক্টোপাস ট্রেডিং সিস্টেমের। তো এখন আমরা MT4 টার্মিনালে চলে যাব। MT4 টার্মিনালে চলে যাওয়ার পরে এই ট্রেডিং সিস্টেমটা সেট আপ করবো। সেট আপ করার জন্য আমি MT4 টার্মিনালে চলে আসলাম। এইখান থেকে ওপেন ডাটা ফোল্ডার, এইখানে ক্লিক করবেন। ডাটা ফোল্ডারে ক্লিক করার পরে MQL4 এর মধ্যে চলে আসবেন। এরপরে চলে আসবেন ইন্ডিকেটরে আসার পরে আপনি যেই অক্টোপাস ট্রেডিং সিস্টেমের যে ইন্ডিকেটরগুলো আছে এইগুলো কপি করবেন। কপি করার পরে এই যে MT4 এর যে ইন্ডিকেটর সেকশন আছে সেইখানে যায় এটা পেস্ট করে দিবেন। তো ইন্ডিকেটর এটা এখানে পেস্ট হয়ে গেল। তো আমি এখানে আবার কেটে দিচ্ছি। তারপর ইন্ডিকেটর সেট আপ হয়ে গেল। এরপরে টেমপ্লেটটা আমি এরকম কপি করব। টেমপ্লেট কপি করা হয়ে গেল। তারপরে আবার আপনারা MT4 এ চলে যাবেন। চলে যাওয়ার পরে এই যে ফাইলের এখান থেকে ওপেন ডাটা ফোল্ডার ওপেন করলে টেমপ্লেট নামে এই ফোল্ডার পেয়ে যাবেন। এই ফোল্ডারের মধ্যে আপনি যে টেমপ্লেটটা কপি করছেন সেই টেমপ্লেটটা পেস্ট করে দিবেন। তো আমি এখানে টেমপ্লেটটা পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে নেভিগেটর আছে, নেভিগেটরের মধ্যে এসে আপনি রাইট বাটন ক্লিক করে যদি রিফ্রেশে ক্লিক করেন, তাহলে সেই ইন্ডিকেটরগুলো এখানে চলে আসবে, এই যে অক্টোপাস 1, অক্টোপাস 2। এছাড়া আপনি যদি মনে করেন যে আমি রিফ্রেশ মারবো না, রিফ্রেশ মারার পরিবর্তে আমি MT4 টার্মিনালটা বন্ধ করে আবার নতুন করে চালু করব, তাহলেও হবে। আমি দুইটা ভাবে আপনাদেরকে দেখাই দিলাম। এরপরে আপনি চার্টের রাইট বাটন ক্লিক করে টেমপ্লেটের মধ্যে যেই ফরেক্স অক্টোপাস লেখা আছে এই টেমপ্লেটটা সিলেক্ট করলে এই ট্রেডিং সিস্টেমটা চার্টে চলে আসবে। ট্রেডিং সিস্টেম সেট আপ আমাদের চার্টে কমপ্লিট। সেট আপ করার পরে এখানে দেখবেন যে অনেকগুলা জিনিস আছে। সেটা হলো এখানে একটা হলুদ কালারের মুভিং এভারেজ আছে, এখানে সবুজ কালারের মুভিং এভারেজ আছে, এখানে আছে লাল কালারের মুভিং এভারেজ আছে, এবং নিচের দিকে দেখবেন যে অক্টোপাস নামে 2টা ইন্ডিকেটর এখানে শো করতেছে। এগুলার কালার চেঞ্জ হয়, একটা হচ্ছে সবুজ কালার, এখানে হচ্ছে একটা লাল কালার।
তো উপরে একটা লাইন আছে, যে লাইনের লাল কালার এবং সবুজ কালার এরকম দাগ 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 দেখা যাচ্ছে, এই দুইটাই আসলে অক্টোপাস ইন্ডিকেটর। এর পাশাপাশি এই মুভিং অ্যাভারেজগুলোও এখানে অ্যাড করা হয়েছে। তো অক্টোপাস দেখে আসলে আপনারা কি বুঝবেন যে অক্টোপাস এই যে ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটর 1 এবং ইন্ডিকেটর 2, এই ইন্ডিকেটর 1 এবং 2 এর দেখে আপনারা বুঝবেন যে মার্কেট বাই ট্রেডে আছে না সেল ট্রেডে আছে। এখন অক্টোপাস ইন্ডিকেটর যদি হচ্ছে সবুজ হয়ে থাকে দুইটাই, তাহলে আপনারা বুঝবেন যে মার্কেট এখন বাই ট্রেডে আছে। এই যে এখানে দুইটাই দেখেন সবুজ হয়ে আছে, তাহলে কি মার্কেট বাই ট্রেডে আছে। তাহলে কি করতে হবে আপনাকে, এখানে বাই ট্রেড করা লাগবে। তো এখানে অক্টোপাস ইন্ডিকেটরটা বাই সবুজ কালার হয়ে থাকলেই হবে না, এর পাশাপাশি আপনাকে 3টা মুভিং অ্যাভারেজও মিলাইতে হবে। তো যেহেতু এখানে বাই ট্রেড করা লাগবে, তাহলে এখানে আপনাকে প্রথমে সর্বনিম্ন যে মুভিং অ্যাভারেজ আছে এখানে 3, এটা সবার উপরে থাকা লাগবে। তারপর এখানে মুভিং অ্যাভারেজ 13 যেটা আছে, এটা হচ্ছে 2 নম্বর পজিশনে থাকা লাগবে। রেড কালারের যে মুভিং অ্যাভারেজ আছে 55, এটা হচ্ছে সর্বোচ্চ নিচে থাকা লাগবে। তাহলে আমরা এখানে কয়টা কনফার্মেশন পাইলাম যে অক্টোপাস ইন্ডিকেটর এখানে দুইটাই সিগন্যাল দিয়ে দিচ্ছে সবুজ কালারের, তার মানে বাই ট্রেড। এবং মুভিং অ্যাভারেজগুলো যখন ক্রমান্বয়ে উপরের দিকে থাকবে, এখানে একটা উপরে আছে, এর নিচে এটা আছে, এটার নিচে এইটা আছে, এই 3টা যখন ক্রমান্বয়ে থাকবে তখন আপনারা সেই ট্রেডগুলা করতে পারেন এবং এই ট্রেডগুলা প্রফিটে যায়। এখন যদি আমি প্রিভিয়াস হিস্টোরি আপনাদেরকে দেখাই, প্রিভিয়াস হিস্টোরি দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে এইখানে আপনারা দেখেন, এইখানে কিন্তু হচ্ছে মার্কেট পুরাটাই এখানে সবুজ হয়ে আছে অক্টোপাস ইন্ডিকেটরে। তো পুরাটাই যেহেতু সবুজ হয়ে আছে, এইখানেও 55 মুভিং এভারেজের উপরে আছে মার্কেট, এবং মার্কেট দেখেন আস্তে আস্তে উপরেই উঠছে। যদিও এখানে স্মুথ ভাবে মার্কেট উপরে উঠে নাই, কিন্তু তারপরেও এখানে কিন্তু মার্কেট উপরের দিকেই আছে। যদি আপনি কোনো জায়গায় একটা জায়গায় ধরেন এখানে টপ লেভেল, এইখানে যদি একটা বাই ট্রেড ওপেন করেন, তাও কিন্তু আপনার ট্রেডটা কিছুক্ষণ পরে প্রফিটে চলে গেছে। যদি আপনি ভুল ট্রেড ওপেন করেন, ধরেন আপনি এখানে কোনো কিছু বুঝতেছেন না, একবারে না বুঝে আপনি এখানে দেখলেন যে সব কিছু সবুজ আছে, আপনি একটা বাই ট্রেড ওপেন করে ফেললেন, 55 মুভিং এভারেজের উপরে আছে, তারপরে কিন্তু একটু সময় দিলে সেই ট্রেডগুলো কিন্তু প্রফিটে যাচ্ছে। তাহলে এই যে সবুজ কালার, এটা দেখে আসলে আপনারা বুঝতে পারবেন যে বাই ট্রেড করবেন না সেল ট্রেড করবেন। এই যে মুভিং এভারেজগুলা যেখানে ক্রমান্বয়ে আছে কিনা, যে প্রথমে 3, তারপরে হচ্ছে 13, তারপরে 55, এই মুভিং এভারেজগুলা একটার উপরে একটা আছে কিনা। যেরকম এইখানে আপনাদেরকে দেখায় যে এখানে একটা ভুল ট্রেড দিছে, সেই ভুল ট্রেডটা আপনারা ধরবেন কিভাবে। এখানে দেখেন এখানে সব কিছু রেড সিগন্যাল দিয়ে দিছে, তার মানে কি মার্কেট সেল মার্কেটে আছে, মানে সেল ট্রেড করা লাগবে। কিন্তু আপনি দেখেন এখানে 55 এমএআরএস যে রেড কালার, এই রেড কালারের নিচে কিন্তু সবুজ লাইন নামে নাই। বাই ট্রেডের ক্ষেত্রে যেরকম সবচাইতে ছোটটা উপরে থাকবে, তার নিচে একটু বড়টা থাকবে, তার নিচে সর্বোচ্চ বড়টা থাকবে। সেল ট্রেডের ক্ষেত্রেও ঠিক অপোজিট হবে, যে মুভিং এভারেজ 3 সবচাইতে নিচে থাকবে, তার উপরে থাকবে 13, তার উপরে থাকবে 55, কিন্তু এখানে নাই। যখনই দেখবেন যে এইটা ম্যাচ করতেছে না, তখন আপনারা সেই ট্রেড করবেন না, তাহলে আপনারা ভুল ট্রেডের হাত থেকে বেঁচে যাবেন। এবং অক্টোপাস ট্রেডিং সিস্টেমে যদি আপনারা ট্রেড করেন, তাহলে আপনারা লং লং ট্রেড পাবেন, মানে অনেক বড় বড় ট্রেড পাবেন। আপনারা যেই পরিমাণে স্টপ লস সেট করবেন, তার থেকে 2 গুণ 4 গুণ 5 গুণ বেশি প্রফিট করতে পারবেন। ধরেন আপনি একটা ট্রেডে $10 রিস্ক নিলেন বা স্টপ লস সেট করলেন, তার পরিবর্তে আপনারা সেই ট্রেড থেকে $50, $60, $70 পর্যন্ত প্রফিট নিতে পারবেন। এটা এখন মার্কেট কন্ডিশনের উপরে নির্ভর করে। এখন যদি আমি আপনাকে বলি যে এইখানে ট্রেড করার হচ্ছে নিয়ম কি কি এই ট্রেডিং সিস্টেমে, যেটা আমি বললাম যে খুবই সহজ ট্রেডিং সিস্টেম, এটার সিম্পলি হচ্ছে 2টা নিয়ম আছে। আপনি যদি বাই ট্রেড করতে চান, তাহলে অক্টোপাস 1 এবং অক্টোপাস 2 দুইটাই সবুজ কালারের হওয়া লাগবে, সবুজ কালারের বার চলে আসা লাগবে। আর মুভিং অ্যাভারেজগুলা সবগুলা এই সিরিয়াল অনুযায়ী থাকা লাগবে, কোনটার সাথে কোনটা প্যাচ খেয়ে থাকা যাবে না। যেটা সবচেয়ে কম সেটা সবচেয়ে উপরে থাকবে, তার চাইতে একটু বেশি সেটা তার নিচে থাকবে, এবং সবচেয়ে বেশি যে মুভিং অ্যাভারেজ 55 সেটা সবচাইতে নিচে থাকবে, এরকম সিরিয়ালে থাকা লাগবে। এটাই রুলস। এই রুলস যদি আপনার মিলে যায়, তখনই আপনি ট্রেড করবেন। এখন ট্রেড বন্ধ করবেন কিভাবে? এখানে ট্রেড আসলে অনেকভাবে বন্ধ করা যায়। একভাবে আপনি বন্ধ করতে পারেন যে এখানে আপনি ট্রেড ওপেন করলেন, করার পরে এই যেখানে যখন অক্টোপাসের যে কোনো একটা এই রেড কালারের সাইন দেখাই দিবে, তখনই আপনারা এখানে ট্রেড বন্ধ করে প্রফিট নিয়ে বের হয়ে যাবেন। আর দ্বিতীয় আরেকভাবে আপনারা হচ্ছে ট্রেড বন্ধ করতে পারেন, সেটা হলো যে এখানে যে 13 মুভিং অ্যাভারেজকে যখন ফুল বডিতে এরকম ক্লোজ করে দিবে নিচে, তখন আপনারা সেই ট্রেডটা বন্ধ করে দিতে পারেন। আবার আরেকভাবে বন্ধ করা যায়, সেইভাবে বন্ধ করলে অনেক বেশি প্রফিট নেওয়া যায়। সেটা হলো এখানে 55 যে মুভিং অ্যাভারেজ আছে,
তাহলে আপনি এখানে ট্রেড ওপেন করলেন, 55 মুভিং এভারেজকে যতক্ষণ পর্যন্ত ক্রস না করে নিচে নামবে বা টাচ করবে ততক্ষণ পর্যন্ত আপনারা ট্রেডটা বন্ধ করবেন না। এইভাবে আপনারা সর্বোচ্চ প্রফিট নিতে পারেন। তো বাই ট্রেডের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিলাম যে বাই ট্রেডের ক্ষেত্রে এমন হবে, এবং এই ট্রেডিং সিস্টেমে আপনারা অনেক অনেক ট্রেড পাবেন। ট্রেড করার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে সেই ট্রেডগুলো প্রফিটে চলে যাবে। তো বাই ট্রেডের পরে এখন আমি সেল ট্রেডও দেখাই। তো সেল ট্রেডে দেখেন এখানে নিয়মগুলো মিলছে কিনা। তো এখানে সেল ট্রেড আসছে, সেল ট্রেড দেখেন এগুলো সব কিছু কিন্তু রেড কালারের আসলো। আসার পরে কিন্তু এখানে যে এই মুভিং এভারেজটা এটা কিন্তু সবার নিচে আছে, তারপরে সবুজ কিন্তু সবসময় মাঝখানে থাকবে, মাঝখানে আছে রেড কালার সবার উপরে থাকবে সেল ট্রেডের ক্ষেত্রে। তো এটাই আছে। তো এই রুল যখন হচ্ছে মিলে যাবে তখন আপনি এখানে সেল ট্রেড ওপেন করবেন। সেল ট্রেড ওপেন করলেন, ওপেন করার পরে স্টপ লস এখন আপনি কোথায় দিবেন? স্টপ লস সব সময় দিবেন যেভাবে বাই ট্রেড করেন না সেল ট্রেড করেন। সেল ট্রেড করলে মুভিং এই যে রেড কালারের যে মুভিং এভারেজ আছে এই মুভিং এভারেজের 4-5 পিপস উপরে আপনারা স্টপ লস দিয়ে দিবেন। আর যদি বাই ট্রেড করেন তাহলে এই মুভিং অ্যাভারেজে 4-5 পিপস নিচে আপনারা স্টপ লস দিয়ে দিবেন। আর প্রফিটের বেলায় তো আমি বলেই দিলাম যে এইভাবে আপনারা প্রফিট ক্যালকুলেশন করবেন। যতক্ষণ পর্যন্ত এই রেড লাইনের উপরে মার্কেট না যাবে ততক্ষণ পর্যন্ত আপনারা ট্রেডটা বন্ধ করবেন না। এটা টাচ করে গেলে তখন বন্ধ করবেন, বা আপনি যদি খুব শর্ট প্রফিট নিতে চান তাহলে এইখানে যখন একটা সবুজ কালারের বার চলে আসবে তখন আপনারা এই সেল ট্রেডটা বন্ধ করে মার্কেট থেকে বের হয়ে যাবেন। এখন কথা হলো যে এই ট্রেডিং সিস্টেম কোন টাইম ফ্রেমে সবচাইতে ভালো কাজ করে। আপনি যদি H1, H4 ডেইলি এইসব টাইম ফ্রেমে এই ট্রেডিং সিস্টেম দিয়ে ট্রেড করেন অনেক ভালো রেজাল্ট পাবেন। তবে H1 হচ্ছে রিকমেন্ডেড, মানে H1 এ সবচাইতে ভালো কাজ করে। H4এও অনেক ভালো কাজ করে। H4 এ আপনারা অনেক বড় বড় লং ট্রেড পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা বড় এখানে একটা ট্রেড ওপেন করছেন, ট্রেড ওপেন করার পরে অনেক দিন রান করার পরে সেই ট্রেডগুলো এখানে এসে বন্ধ হয়েছে। মানে আপনারা অনেক বড় বড় প্রফিট নিতে পারবেন H4 চার্টে। কিংবা আর যদি আপনি শর্ট টাইমের জন্য ট্রেড করতে চান তাহলে H1 এ ট্রেড করা বেস্ট হবে। তো অক্টোপাস ট্রেডিং সিস্টেম আসলেই খুবই প্রফিটেবল একটা ট্রেডিং সিস্টেম। এই ট্রেডিং সিস্টেমটা যদি আপনি কাজে লাগাইতে পারেন তাহলে আপনি খুব সহজে এই ট্রেডিং সিস্টেমের মাধ্যমে আপনার ফরেক্স মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। এখন আপনি যদি এটা খুব ভালোভাবে প্র্যাকটিস না করে যদি ট্রেড করতে চান এবং সবগুলোর নিয়ম না মানেন তাহলে আপনার লস হতে পারে। অবশ্যই এই ট্রেডিং সিস্টেমটা রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করার আগে ডেমোতে ট্রেড করে নেবেন। ট্রেড করলে আপনার একটা ভালো আইডিয়া হয়ে যাবে, তারপরে রিয়েলে ট্রেড করলে ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আর এই ট্রেডিং সিস্টেমটা সাইডওয়ে মার্কেটে কাজ করে না, আপনার ট্রেন্ডিং মার্কেটে সবচাইতে ভালো কাজ করে। এবং মার্কেটের ট্রেন্ড এগুলো আপনারা এই নিচের অক্টোপাস ইন্ডিকেটরের মাধ্যমে বুঝতে পারবেন যে এখন হচ্ছে মার্কেটে সেল ট্রেড চলতেছে এই রেড কালার দিয়ে। আর এখানে যে সবুজ কালার দিয়ে বুঝবেন যে হচ্ছে মার্কেটে এখন আপ ট্রেন্ড চলতেছে। সব থেকে ভালো হয় আপনারা ডেইলি চার্টে যেয়ে মার্কেটের ট্রেন্ড দেখে তারপরে H1 এ যদি ট্রেড করেন সেক্ষেত্রে আরও ভালো রেজাল্ট পাবেন। আপনার স্টপ লস হিট করার পরিমাণ অনেক কমে যাবে। অবশ্যই যখন ট্রেড করবেন ট্রেডে অবশ্যই 1% 2% রিস্ক নিয়ে ট্রেড করবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট সহজে জিরো হবে না, আপনার বড় কোনো লস হওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু যখন আপনার একটা ট্রেড প্রফিটের দিকে যাইতে থাকবে তখন প্রফিট করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। তো আশা করি এই ট্রেডিং সিস্টেমটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে এবং আপনার এটা কাজে লাগাতে পারবেন। এই ট্রেডিং সিস্টেমটা সম্পর্কে আপনার কি মতামত এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, বা এই ট্রেডিং সিস্টেমের সুবিধা অসুবিধা কি এটাও জানাতে পারেন কমেন্ট বক্সে। এছাড়াও এই ট্রেডিং সিস্টেম দিয়ে আমি একটা লাইভ ট্রেড করে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা হচ্ছে লাইভ ট্রেড দেখার মাধ্যমে শিখতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার ফরেক্স রিলেটেড বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করবেন যাতে তারাও এটা শিখতে পারে এবং এই ট্রেডিং সিস্টেম থেকে প্রফিট করতে পারে।